3 4 5 6 7 8 9 Nita 5 6 7 8 9 10 তা আ ই থি তা। ঠিক আছে, বুঝতে পারলি তো কি বললাম? গুড ইভিনিং। যদিও অনেকটা রাত হয়ে গেছে, তাও ব্লগটা যেতে যেতে রাত হয়ে যাবে, ইভিনিংয়েই শ্যুট করা। তো একটা ছোট মানে ডান্সের একটা ক্লাসের ভিডিও তোমাদের শেয়ার করলাম। আজকে আমার ক্লাস ছিল আর কি, সানডে আজকে। তো পুজোর তো প্রায় চলে এসছে, আর তোমাদের সবার কীরকম কেনাকাটা হলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। যদিও আমাদের এখনও কিন্তু এবছর কিছু শুরু হয়নি, আর এবছর সেরকম কিছু করার মনে হচ্ছে ইচ্ছে নেই, জানি না কী হবে, তার কারণ একটু মানে চাপে আছি। ওই যে রাজনীতার তো যেটুকু কিনে দেওয়া সেটা তো কিনে দেওয়া হবে, যদিও ওর হয়েছে একটা দুটো, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। মানে ও পেয়েছে, আমরা এখনো কিনে দিই। তো কালকে ওর একটা ওয়ার্কিফিকেশন আছে। আর যেটা বলার জন্য, যারা তোমরা এখানে ডান্সার আছো, আমার ভিডিও দেখছো, আমি একটা এক্সপ্রেশনের মানে ফেসিয়াল একটা এক্সপ্রেশন শেয়ার করেছি, যেটা হলো যে আমরা মানে কর্নার টু কর্নার যখন আই মুভমেন্টটা করছি, সেটা কিন্তু মিডিলটা রেখে দিয়ে আমরা কর্নার টু কর্নার করব। তাতে কী হবে, আমাদের এক্সপ্রেশন বিউটিটা অনেকটা বেটার হবে। আর বাইরে যখন অডিয়েন্স যারা আমাদের সব কিছুই তো অডিয়েন্সের জন্য, অডিয়েন্স যখন আমাকে দেখছে তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। মানে মানে এক্সপ্রেশনটা কিন্তু আমরা যখনই দেখবে, আমি ভিডিওতে আমি বলেও দিয়েছি যে কর্নার টু কর্নার আমরা যখন আইসটা নিচ্ছি, তার সাথে কিন্তু মিডিল পার্ট একটা থেকেই যাচ্ছে, যেটা অনেকেই ভুল করে, মিডিলে চোখটা রাখে না। মিডিল টু কর্নার কিন্তু আমরা নিচ্ছি, মিডিল টু কর্নার, আবার মিডিল টু মানে রাইট সাইড মিডিল অ্যান্ড লেফট সাইড। আর যখন তুমি মুভ করছো মানে দিস কর্নার, এই দিকটা এই পাশে যখন চোখটা আমরা নিচ্ছি, মিডিলের কিন্তু ফোকাসটাকে রাখতে হবে। চোখটা কিন্তু আমি একদম রাইট টু লেফট নিয়ে অবশ্যই যাচ্ছি, কিন্তু মিডিলটাকে নিয়ে যদি আমি যাই, এই মিডিলের চোখটা যদি আমি নিয়ে যাই, তবে কিন্তু ভীষণ বিউটি হবে, ডান্সটা বিউটিটা আরও অনেক বাড়বে। এটা গেল ডান্সের পার্ট। আমি চেষ্টা করি মানে ভিডিও মানে রেগুলারিটি রাখতে, কিন্তু কেন জানি না, আসলে স্কুলের জবটার জন্য না এত মর্নিংয়ে বেরোতে হয়, তখন কিছু শ্যুট করতে পারি না। তারপরে ইভিনিংয়ে এসে আবার সত্যি কথা বলতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি টিচার্স ট্রেনিংটা আবার মানে টিচার্স ট্রেনিংটা নিচ্ছি, সেখানেই ক্লাস থাকে, যার জন্য আর সত্যি শেয়ার করা হয় না। আমি চেষ্টা করবো যাতে আবার মানে একটু ব্লগটা বেশি আর কি দিতে পারি। তা এখন দেখো, এটা একটা মাউন্ট বোর্ড নিয়েছি। রাজনীতিদের কালকে স্কুলে চাঁদমালা বানিয়ে নিয়ে যেতে বলেছি, যেহেতু দুর্গাপুজোর ক্রাফট আর কি। তো মাউন্ট বোর্ড তোমরা অনেকেই আমরা করি কি, যে শক্ত কাগজ, যারা জানো না তাদের জন্য ভিডিওটা, মানে অনেকেই জানো মাউন্ট বোর্ড, আবার অনেকেই যারা জানে না, আমি কিন্তু তাদের জন্যই বলছি। আমরা কি করি, সব মানে গোল যে মানে চাঁদমালার যে সার্কেল করো বা স্কোয়ার করো, ট্রাইঅ্যাঙ্গেল করো, যেটাই তোমরা করো না কেন, সেইটাই আমি এটাই বলতে চাইছি যে এই যে পিচ বোর্ডের ওপরে কাগজ আলাদা করে লাগানোর দরকার নেই। মানে এইটাই কিন্তু পিচ বোর্ডের কাজ করে। মাউন্ট বোর্ডটা যথেষ্ট শক্ত হয়, এটাকেই আমি 3 সার্কেল কেটে নিই। এটার আরও একটু ভালো হয়, একটা দেখবে সিজার থাকে পেপার কাটিংয়ের, ওটা আমার এই মুহূর্তে আমার কাছে নেই। চশমাটা দেখতে লাগবে, চশমা। তো মাউন্ট বোর্ডটাতে এতটা তো আমার কাটতে যেতে একটু অসুবিধা, মানে করলে করাই যায়, এটা আর কি আমি একটুখানি ছোট করে নিচ্ছি। সরে যাও, সরে বসো, তুমি একদম গায়ের কাছে বসেছো, আমার অসুবিধা হচ্ছে। ওইটা যে আচ্ছা ঠিক আছে থাক, এটাকেই আমি 3টে আর কি সার্কেল করে নিচ্ছি। পেন্সিল নিয়ে তাড়াতাড়ি সব সার্কেল করার জন্য কি করতে পারো আমি বলে দিচ্ছি। এটার তুমি তো মাপটা নিয়ে নিলে,
এই মাপটাকে, এগুলো মানে আর্ট অ্যান্ড ক্রাফটের একটা ট্রিক্স। এটা তুমি ভাঁজ করে নিলে, এবারে একটা তুমি সার্কেল রাউন্ড করে ভাঁজ করে 3টে কেটে নেবে। এই যে জিনিসটা আমরা নিলাম, তো এই সার্কেলের আমি মাপটা নিয়ে নিলাম। এই সার্কেলের আরেকটু বড় নেব, কারণ সাইডটা কাটতে গেলে না তখন এইটা ভাঁজটা বেরিয়ে যায়। আর একটু মানে পেপারও ওয়েস্ট করব না। আর্ট অ্যান্ড ক্রাফট মানে কিন্তু এমন না যে আমি বেশি জিনিস ইউজ করে মানে বাদ বাকি জিনিস ফেলে কেটে বার করে দিয়ে করলাম। এটা আমি ওই ভাঁজ না করে নিয়েও তোমরা মানে ওটা বসিয়ে তাহলে কি এটা কাটতে অসুবিধা হবে। ওই সিজার হলে মানে সত্যি খুব সুবিধা হয়। পেপার কাটিং দেখবে মানে ছুরিগুলো যেগুলো থাকে না, আমার ছিল আসলে। আমার মেয়ে তো ভীষণ শান্ত, তো মানে এত গুছিয়ে রাখে তো পরে খুঁজে পাওয়া যায় না। আর ওটা একটু ধারটাও কম আছে, ওর জন্য আমি আরোই ইয়ে করলাম না, ছেড়ে দে। এবার তো খুবই ইজি তোমাদের কাছে। আমি তো মানে আমরা স্কুলে কি হয়, আমাদের সার্কেল শেপ থাকে যেগুলো মন্তেশ্বরীর, কিন্তু এখানে তো আর বাড়িতে তো নেই, তো ওই জন্য আমি মানে সার্কেলটা এইভাবে পেন্সিলটা পেন্সিল বক্সটা দিয়ে ইরেজারটাতে এই যে এই সিজারগুলোর কথা বলছি, দেখো আমার এই সিজারটা না খুব একটা ভালো না, ভীষণ এই যে এদের হচ্ছে জং পড়ে গেছে, আর কাটিংটা একদম ভালো হয় না। এগুলো না একটুখানি মানে লোকাল, এটা মানে একটু ব্র্যান্ড কিনলে, আমি জানি না ফেভার দয়াল দয়াল ওটা দয়াল, বাট ভালো না জিনিসটা, একদম মানে টাইটও না, আর এটা একদমই ভালো না। আমার মানে ফেভার কাস্টেল বা সেলোর যদি এগুলো থাকে না ভালো হয়। তো যাই হোক ছেড়ে দাও। তো আমার এখান থেকে সার্কেলটা ওই আঁকতে গিয়ে বেঁকে গেছে, একটুখানি ইয়ে হয়েছে, আমি একটু ইরেজ করে দিচ্ছি। এবার দেখো এই জিনিসটাই তোমরা 3টে ফোল্ড করবে। এটার কাগজটা না আমি কম নিয়ে ফেলেছি, কাগজটা আরেকটা ফোল্ড করলে মানে আরেকটু লম্বা লম্বা দেখে নেবে। তো 2 শেপস আমার কিন্তু আরও লাগবে, আমার আরেকটা এই শেপসেই লাগবে। এর পিছনে এটাকে আর কি মানে সার্কেলে কেটে নেব। এবার দেখো সার্কেলটা এই যে শেপে কেটে নিলাম। এগুলো আরেকটু ভালো করে আর কি সুন্দর করে কেটে সেদিন তুমি কি বানিয়েছো, তো এই সার্কেল হয়ে গেল। মানে এটার মানে দেখিয়ে দিলাম এরকম আমার 3টে লাগবে, কারণ চাঁদমালার তো সাধারণত 3টেই সার্কেল থাকে, তো মানে বড় মানে তুমি চাইলে কিন্তু 3 থাকে, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ইউজুয়ালি 3 থাকে, বা তার মধ্যে আমি আরেকটা মানে স্মল আরও 3 করবো। তো এটা আমার একটা কম হয়ে গেছে, বললাম না মানে একটু লম্বা হলে 3টে পাওয়া যাবে। তো যাই হোক আমি আরেকটা করে নিচ্ছি। ভিডিওটা যেটা দেখাচ্ছি এটা তো কমপ্লিটটা আজকে দেখাতে পারবো না, কারণ এটা রাজনীতা যেহেতু কালকে স্কুলে করে আনবে, তারপরে আমি কমপ্লিটটা দেখাবো। আমি জাস্ট ফর আইডিয়া, হ্যাঁ তো ওদের ক্লাসেই করতে হবে। শেপসগুলো কাটিং করে নিয়ে যেতে হবে। যাদের ছোট বাচ্চা আছে, যাদের ওয়ার্ক এডুকেশন, তাদের জন্যই দেখাচ্ছি যে চাঁদমালা করতে গেলে এরকম 3টে সার্কেল করলে। এবার একটা আমি দেখো বাটি এনেছি, এই মাপের আরও 3টে করবো, মানে এর মধ্যে ছোট বসানোর জন্য। তবে আমি এটা বলবো একটা জিনিস, যেটা আমি মাউন্ট বোর্ডে এটা মানে ভেতরে কালারিংটা বসালে দেখতে ভালো লাগবে, বুঝলে এই বৃষ্টি? কালারিং কাগজে মাউন্ট বোর্ড কেটে মাউন্ট বোর্ডের ওপরে কালারিং কাগজগুলো দিতে হবে, তবে ওটা ফুটবে। এবার এই পেপারগুলোকে দেখো মার্বেল পেপার বলে। এবারে মিষ্টিদের স্কুলের, যেটা আমি স্কুলের নামটা আমি ভিডিওতে বলতে চাইছি না, তো জানি কিনা, ওই জন্য আমি বলছি না। তো ওদের স্কুলের এরকম ওদের বুকস দিত মার্বেল পেপারে। এবারে ক্লাস থেকে সিনিয়র যেহেতু হয়ে গেছে, এখন সিনিয়র না মানে মানে ওদের লোয়ার আপার ইনফ্যান্ট ক্লাস 1 লাস্ট ইয়ার 2 এ দেয়নি, 2 থেকে ওদের মার্বেল পেপার
বুকসটা আর দিচ্ছি না, তার জন্য আজকে কিনে এনেছি। এইগুলো হয় মার্বেল পেপার। তো এইরকম 3টে আমি রেড কালারের শেপ কেটে নেব, ভাঁজ করে আমি 3টে কেটে নেবো। এবারেও আমি ভাঁজ করে কেটে নেবো, তাতে খুব ইজি হবে। ম্যাম বলেছে না ওই পমপমগুলো কিনলে না। পমপমটা কিনলাম না, তাই একটু চিন্তা করছি কাগজ দিয়ে পমপম বানিয়ে এই কাগজে আমি কিনে নিয়েছি। দেখো এই রেডের দিকটা কখনো পেন্সিল দেবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, আর একটু কাটা যেত, আমি একটু পেপারটা ওয়েস্ট হলো, কিন্তু তোমরা চেষ্টা করো ওয়েস্ট না করতে, কারণ সাইড থেকে অনেকটা বেরিয়ে যাবে। আমাদের স্কুলে তো আমরা ওয়েস্ট না করে করার চেষ্টা করি, কিন্তু বাড়িতে তো একটু ওয়েস্ট হয়ে গেলো, যদিও সেটাও কিন্তু করা উচিত না। আর্ট অ্যান্ড ক্রাফট আমি যেরকম আমার মেয়ে করছি, ও দেখছে এইভাবেই শিখছে, তো শিখছে এইভাবেই, কিন্তু ওয়েস্টটা কোনো জিনিসই করা উচিত না। এটাও কিন্তু তোমার বাচ্চাকে একটা শিক্ষণীয় জিনিস, যে ওয়েস্ট না করে তুমি ওয়েস্টের জিনিস দিয়ে কীভাবে তুমি করতে পারো। এই ভাষা আমি করলাম, আসলে ফ্যানটা চলছে না, অসুবিধা হচ্ছে। এই একটা আমি ফোল্ড করলাম, সার্কেলটা আমার অলরেডি ড্র করাই আছে। এবার দেখো ফোল্ডটা আমি এদিক থেকে করব। হ্যাঁ, রাখো ওখানে রাখো, ওটা কমপ্লিট হয়নি। ফোল্ডটা আমি তুমি কি সুন্দর ড্রয়িং করেছো, আমি তো পারি না। এটা কমপ্লিট হয়নি, রাখো। ফেস টেস্ট ঠিক করতে, ফেস টেস্ট ঠিক, এটা এখন না পরে রাখো। এইটা 3টে ফোল্ড হলো, এইভাবে কাটিং করলে তোমার কি হবে জানো তো? আমি খুব স্লোলি দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, আরও অনেক ফাস্ট আমরা করে নিই আর কি, স্কুলে টাইমের মধ্যে কাজ শেষ করতে হয়। তো এবার দেখো 3টে সার্কেল এমনি বেরিয়ে যায়। রেডি 3 সার্কেল হয়ে গেল। তাহলে তোমরা দেখে নিলে তো কত ইজি করা যাবে। এবারে রাজনেতা যেটা করবে, স্কুলে গিয়ে ও এরকম মিডিলে এটা বসিয়ে নেবে, বুঝেছো? এবার সাইড থেকে লাল আমি কুচি করে দেবো, যেটা ও মানে ওখানে গিয়ে করে নেবে। এবারে লাল কুচিটা কিভাবে করা যায় দেখছি, ইয়েলোটা দিই। তো এখানে 3 সার্কেল হয়ে গেছে। ধর এটা ধর, ওরা বলছে ইয়েলো মিডিল থেকে দিতে, আমার মেয়ের ইচ্ছে হয়েছে, তো আমি আরও 3টে ইয়েলো ওখান থেকে। রাজনীতা বললো যে ইয়েলো দিয়ে দাও, বৃষ্টিও বললো। ঠিক আছে, তাহলে 3টে ইয়েলো কেটে নিচ্ছি। বৃষ্টি দিদি হলো ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানরা সবসময় ব্যাক সাইডেই থাকে। ব্যাকিয়ে দিলাম, মাম্মা পেপারটা নষ্ট করলে। দেখা হবে কাটা হয়েছিল, তো সেই থেকে এইটাই রয়ে গেছে। এটা তুলে রাখবো, তার লাগবে না তো? না, সেমভাবেই আবার ভাঁজ করে, এটা তোমরা এর আগেই দেখলে, আর দেখানোর মতো না সেরকম। হ্যাঁ, ওকে দেখা। স্টার্ট করলাম। 3 সার্কেল হয়েছে, ওটা তো লাগবেই না, যার জন্য আর ওটা নিয়ে মাথা। হ্যাঁ, এটা না সামান্য একটুখানি কেটে গেছে, যদিও যখন স্টোন বসাবে সেই জিনিসটা মেকআপ হয়ে যাবে। আর এটার একটু ইরেজ করে দিতে হবে সার্কেলের এই জায়গাটা। তোমরা জানো পেপারে ওয়েস্ট করতে নেই, তাই বলে আমি এর মধ্যে কালার করে দেবো। আমি পেন দিয়ে কালার
সাইডটা সর সর বসিয়ে সর দিচ্ছ কেন? ম্যাম বারণ করেছে বসাতে। একটা আমি করে দিচ্ছি, সেই মাপে রাজনীতা কালকে আর কি ক্লাসে ও করবে। একটা আমি করে দিচ্ছি জাস্ট ফর ডেমো। সো লাইক দিস। বাংলায় কথা বলো। তো এরকম আমরা করলাম তো জিনিসটা, করার পরে এটা আমরা কি করি জানো তো, ইউজুয়ালি স্কুলে মাস্কিং দিয়ে বসাই। মাস্কিং টেপ। মাস্কিং টেপ দিয়ে বসাই কেন, কি হয় ওই হোয়াইটের মধ্যে না কালারটা অনেক সময় রেডটা লেগে যায়, তো ওদের তো সেটা স্কুলে অ্যালাউ করবে না মাস্কিং। না মাস্কিং টেপ অ্যালাউ করে। কিন্তু আমি কখনো শুনিনি ওদের অ্যালাউ আছে। তো এই জিনিসটা এরকম হবে দেখতে। এবার সাইডে রেড পাপড়িটা হবে ও দেখতে, মানে আমি একদম আইডিয়াটা তোমাদের দিয়ে দিলাম। পুরোটা কমপ্লিট তো আর দেখাতে পারবো, তবে রাজনীতা কালকে আনলে আমি দেখাবো। তো আমি একটা জাস্ট ফর ওকে করে দিচ্ছি ওর ওর বোঝার সুবিধার জন্য, যাতে ও কালকে স্কুলে গিয়ে, কেন ওদের 2-3টা ক্লাস বলেছে তো ক্লাসে করতে হবে। দেখো এটা জাস্ট আমি বসিয়ে দিচ্ছি, দেখো লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে। তোমাকে এটা তো ইভেল আই মনে হচ্ছে। মাঝখানে একটা বসে এবার লাল পাপড়িটা সাইড থেকে করতে হবে। লাল পাপড়ি স্টোন স্টিকার বসিয়ে দিলেই তো হয়ে যায়। একটু পাপড়ি টাইপের কাটতে হবে। পাপড়ি টাইপের কাটতে। দেখো স্মল পাপড়ি কেটেছি, এরকম পাপড়ি আমি যে চারদিকে লাগানোর জন্য ওকে কেটে দিচ্ছি, মানে চাঁদমালাটার ডেকোরেশনের জন্য। তো এরকম অনেকগুলো আমি ছোট ছোট আর কি কেটে নেব, ভাঁজ করে আমি কেটে নিচ্ছি। সিজারটা কোয়ারি সিজার দা পারবেন না না। এরকম অনেকগুলোই কাটতে হবে। এর মধ্যে অনেকগুলো কাটতে হবে। ওই একটা কেটে নিয়ে এই মানে এটা তোমরা মানে খুবই ইজি বুঝেই গেছো, মানে বলার দেখো কিছু নেই। আমিও কেটেছি মায়ের মতো। লাস্টেরটা হয়তো আসবে না পুরোটাই, তো ভাঁজ করেছি যখন আমি দেখি কটা হয় কেটে নিচ্ছি। জিনিসটা মানে করেছি যতটা, আমি জানি না রাজনীতা স্কুলে কতটা বুঝে করতে পারবে, তার কারণ এই জিনিসটা নেবে। দেখো এই যে সাইডে সাইডে আমি বলছি এরকমও বসাবে জিনিসটা, তো কতটা নিট অ্যান্ড ক্লিন বাচ্চা তো করতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। এখানে অনেকগুলো এরকম পাপড়িগুলো এই যে, হ্যাঁ এরকম একটু গ্যাপ দিয়ে দিয়ে জিনিসটা বসাতে হবে। কতটা করতে পারবে আমি জানি না, তো এইরকমভাবে জিনিসটা ডেকোরেট করে নেব। এই দেখো চাঁদমালা, এবারে এই জিনিসটা রাজনীতা স্কুলে করবে, আমি একটা আর কি করে দিয়েছি। এটাকে রেড কালারের রিবন, দেখো পেছনে কাগজ মেরে বৃষ্টি এটা করলো, আমি তখন এই এগুলো কাটছিলাম। আর এই যে ফুলগুলো সাইডে লাগানো হবে এইভাবে, দেখো তো কেমন লাগবে। এই যে এরকমভাবে এই একটা ফ্লাওয়ার লাগানো হবে, মানে আর এই যে বৃষ্টি দিদি ওটা করেছে, এই যে এইভাবে হবে জিনিসটা। হ্যাঁ আর এগুলো করে নেবে, কালকে আমি তোমাদের নিয়ে আসলে স্কুল থেকে দেখাবো। আর এটা হচ্ছে বৃষ্টি দিদি আমার, কারণ মানে মানে দায় আমার, মানে কী আর বলবো, এখনও সেই ম্যাচুরিটি আসেনি। আমি এগুলো বসিয়ে দিলাম, ওদের যেহেতু ক্লাসে করতে বলেছে তো আমি এই সার্কেলগুলো বসিয়ে দিলাম। পাপড়িগুলো বসাবে, পাপড়িগুলো এর মধ্যে দেখো কেটে দিয়ে দিয়েছি, আর গাম দিয়ে দিয়েছি, এইগুলো করে দিয়েছি, আর এগুলো গিয়ে করবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? গুড।